এই কাজ করতে না পারেন, বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না, পারবে না, অন্য কেউ পারলে দিবে, না হলে আল্লাহ আল্লাহ দেখবে, ভালো দলের সাথে আল্লাহ থাকবে। আমাদের দলের এই 12 নং ভৈয়াছড়া ইউনিয়ন থেকে বিএনপি কোনো টাকা নিয়েছে, কারো থেকে বিএনপি মাদক বিক্রি করছে, আমাদের নেতা জনাব তারেক রহমান কারো থেকে টাকা নিয়েছে, আমি নুরুল আমিন চেয়ারম্যান এই 12 নং ভৈয়াছড়া ইউনিয়নের কারো টাকা নিয়েছি, আমি কোথাও কোনো মাদক ব্যবসায়ী সহ কারো আশ্রয় প্রশ্রয় দিয়েছি? আমার বদনামটা কেন হবে? আপনার কারণে আমার বদনাম কেন হবে? আপনার কারণে আমার নেতার বদনাম কেন হবে? আপনার কারণে আমার দলের বদনাম কেন হবে? আমরা সেটা মেনে নেব না। আমি ক্ষমতায় আসার আগে বলে দিছি, মনে করিয়েন না যে ক্ষমতায় আসে উনি এখন বড় বড় কথা বলেন না। আমি আমার এখন সবচেয়ে দুঃসময়, আমার সবচেয়ে দুর্বল মানুষ আমি, যিনি ভোট করে তার চেয়ে দুর্বল মানুষ পৃথিবীতে কেউ থাকে না। আমি আমার এই দুর্বল সময় আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার উপর মনে কষ্ট নিতে পারেন, ভোট না দেন, না দিতে পারেন, আমি কিন্তু বাস্তব কথা বলছি, মনে রাখবেন আপনারা। কিন্তু আপনারা সংশোধন হতে হবে, দল বাঁচাতে হবে। আর 2001 বাংলাদেশের মানুষ বিএনপি কে চায়, বিএনপি কে ভালোবাসে, তবে সেই বিএনপি 2001-এর মতো নয়। জিয়াউর রহমানের বিএনপি কে মানুষ ভালোবাসে, ক্ষমতায় দেখতে চায়। আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের 2001 সালের কর্মকাণ্ডের কারণে আমরা 17 বছর ক্ষমতার বাইরে ছিলাম। আপনারা অপকর্ম করে পালিয়ে গিয়েছেন। আমরা রাস্তায় রাস্তায় শিকার কুকুরের মতো কষ্ট করেছি। রাত ছিল না, দিন ছিল না, কখনো মসজিদে কাটিয়েছি, কখনো বাস স্টেশনে কাটিয়েছি, কখনো জঙ্গলে কাটিয়েছি, কখনো নদীতে কাটিয়েছি। কিন্তু আপনারা ছিলেন না যারা অপরাধ 2001 সালে করেছিলেন। বারবার খুন করার জন্য গুম করেছে, বারবার জেলে নিয়েছে, বারবার নির্যাতন করেছে, মৃত্যুর জন্য বারবার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আপনারা কিন্তু পালিয়ে গিয়েছিলেন যারা অপরাধ করেছে, কষ্ট আমরা পেয়েছি। এই আওয়ামী লীগ কত নষ্ট দল মনে করেন। আপনারা আমাকে 1 মাস আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমাকে দায়িত্ব পালন করতে দেয় নাই। তারা কত কষ্ট করে সেদিন আপনারা নির্বাচিত করেছেন, পালন করতে দেয় নাই। পালন তো করতে দেয় নাই, আমাকে পিটিয়েছে। পিটিয়ে তারা শান্ত হয় নাই, দেশের ময়লা আমার মাথার উপর ঢেলে দিয়েছে। এইভাবে 17 বছর কষ্ট করেছি, আপনাদের অপরাধ করার সুযোগ দেওয়ার জন্য নয়, বিএনপি আবার অন্ধকারে চলে যাবে সেই সুযোগ দেওয়ার জন্য নয়। দয়া করে আপনারা যারা অপরাধের সাথে জড়িত, আপনারা এখান থেকে এখনো চলে যেতে পারেন। আর যদি পরিবর্তন না হয়, আগামীতে এই জাতীয় প্রোগ্রামে হয়তো আপনারা থাকার সুযোগ পাবেন না।